বলে এক হিন্দু ফ্যামিলি আর মুসলমান ফ্যামিলি পাশাপাশি থাকতো। তো বাচ্চা তো বাচ্চাই হয়, ও হিন্দু বোঝে না মুসলমানও বোঝে না, ঠিক না? তো দুই মেয়ে মুসলমানের আর হিন্দুর একসাথে খেলতো। মুসলমানের স্ত্রী নিজের বাচ্চাকেই নিজেই পড়াইতো, কায়দা পড়াইতো। তো মেয়ে মেয়ের সাথে খেলতো, ও যে কায়দার সময় বসতো। বাচ্চাদের ব্রেন খুব কি হয়, শার্প হয়। তো শুনতে শুনতে পাশে বৈশাখ শুনতে শুনতে হিন্দু মেয়েও কায়দা শেষ করে ফেলছে। তো মা যেদিন সবক দিছে, তো ও কোরআনের সবক নিছে। তো আস্তে আস্তে একটু একটু বড় হইতেছে আর বসতেছে, ঠিক না? ওই যে বান্ধবী, হিন্দুর বাড়িওয়ালারা তো জানে না, ও তো জানে বান্ধবীর লোকে খেলে ওই বাড়িতে সময় কাটায়, নিজেরও আরো ফুর্তিতে আছে। যাক, আমার মেয়ের সাথে ভালো সখা, সময় ভালো কাটতেছে। তো মেয়ে কোরআন পড়তে পড়তে কোরআন খতমই করে ফেলছে। কোরআনের মহব্বত তো ডিলে ঢুকে গেছে, কিন্তু বাড়িতে কোনোদিন বলে নাই। হইতে হইতে আটটু বড় হইছে, তো কোরআন পড়তে পড়তে মনে মনে ইমান নিয়ে নিছে, কিন্তু বাড়িওয়ালাদেরকে কিচ্ছু জানায় না। এমনকি বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে যে হিন্দু ছেলের সাথে হয়েছে, সে আবার কাঠ্টার হিন্দু। এখন মেয়ে তো লুকায় রাখছে, আয়সা ওস্তাদনির সাথে মশওয়ারা করছে, এই অবস্থা আমি করবোটা কি? তো বলছে, আমি তোকে একটা গিফট দিব, তুই যেই কোনো বাহানায় তোর বাড়িতে খুলবি না, শ্বশুর বাড়ি নিয়ে যাবি। তো গিফট দিছে খুব সুন্দর বক্স টক্স কইরা, উপরে কিছু জিনিসপত্র দিয়া নিচে কোরআন দিয়া দিছে। তো কোরআন শ্বশুর বাড়ি চলে গেছে। স্বামী যখন কাজে যায়, অফিসে যায়, এই মেয়ে কোরআন পড়ে, আসার আগে আবার লুকায় রাখে, আসার আগে লুকায় রাখে। দিন যাইতে যাইতে প্রেগনেন্ট হয়ে গেছে। এখন ওর ডাবল চিন্তা বাড়ছে, আমার বাচ্চা হওয়ার পরে কি হবে? এটা তো কলেমা পড়াইতে পারবো না। আল্লাহর কাছে খুব দোয়া করতেছে। তো স্বামী অসুস্থ হয়েছে, টেস্টে বাহির হয়ে আসছে তার ক্যান্সার। স্ত্রীর কাছে কাঁদতে কাঁদতে বলছে, তুমি এত ভালো, রূপে গুণে সর্বাধিক দিয়া, কিন্তু আমি তো কয়েকদিনের মেহমান, তোমাকে হারায় ফেলবো। বলছে কি সে? ক্যান্সার, ডাক্তার টাইম দিয়া দিছে, আমি এতদিন বাঁচবো। তো মেয়ে বলতেছে যে আমি তোমার চিকিৎসা করতে পারি, কিন্তু আমি যা বলবো তুমি সুস্থ হওয়ার পরে যদি আমাকে মানতে পারো, আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারো। মেয়ে ভাবতেছিল এটা আল্লাহরই কোনো কাজ। তো বলছে ঠিক আছে, তুমি চিকিৎসা করো, আমি ভালো হয়ে গেলে তুমি যা বলবে আমি তা করব। তো মেয়ে ডেলি সূরা ফাতিহা পড়ে, কেননা ওস্তাদনিকে দেখছে, কেউ আসলে সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দিতেন। সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া শুরু করছে। আর সূরা ফাতিহা তো সব রোগের শেফা, আমরা ব্যবহার করতে জানি না। হ্যাঁ, বন্দুক আছে, ট্রেনিং নাই, অথবা বন্দুক আছে, গুলি নাই, ঠিক না? বন্দুকও নতুন, গুলিও নতুন, আমার ট্রেনিং নাই, তো এটা চলবে কেমনে? আমাদের একিন নাই। তো সে সূরা ফাতিহা পড়া ডেলি স্বামীকে সকাল বিকাল ছাড়তো,
তো সে জিজ্ঞেস করতো তুমি এটি কি করো? বলছে আমি তোমার চিকিৎসা করতেছি, তুমি আশ্বস্ত থাকো, তুমি ভালো হয়ে যাবে। তো মাস 2 মাস পরে যখন আবার টেস্ট করছে, ডাক্তাররা বলে না, তোমার ভিতরে ক্যান্সারের কোনো কিছুই নেই। হয়েছে কিনা এটাও হয়েছে কিনা এই লক্ষণও নেই। তো সে রিপোর্ট নিয়ে খুশিতে খুশিতে আসছে যে আমি তো কিউর হয়ে গেছি, আমার ভিতরে ক্যান্সার নাই। তো মেয়ে বলছে তাহলে আমি আজকে যা চাবো এটা পুরা করবে তুমি? বলছে অবশ্যই করব, বলো কি? কয় তুমি মুসলমান হয়ে যাও। পড়ছেনি স্বামী বেজালে। তো বলছে তুমি অঙ্গীকার করছো, কিন্তু এখন স্ত্রী ভালো হইলো যার হাতে, হয়ে গেছে মুসলমান। বলছে এটা বলা যাবে না, আমার বাড়িতেও বললে জব, তোমার বাড়িতে বললেও জব, বিলকুল জব করে ফেলবে। ঠিক আছে আমরা লুকায় রাখি, মুসলমান হয়ে গেলাম আমি, তো আমি চেষ্টা করি দেখি দেশের বাইরে যাওয়া যায় কিনা। তো সে অ্যাপ্লাই করছে সৌদিতে এক কোম্পানিতে, অ্যাপ্লাই করার সাথে সাথে জব হয়ে গেছে। বাস স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সৌদি আরব চলে গেছে। আর ওইখানে এখনো জীবন ওইখানেই কাটাইতেছে। 2 জন মুসলমান হয়ে গেছে। তো আসলে একিন থাকলে সত্য, একিন থাকলে, আমাদের লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাই ছিলেন, তো ওনার বাড়ি ছিল নোয়াখালী। তো ট্রেনে যেতেন, তো সকালবেলা ট্রেন একটা আছে ফজরের পরে নোয়াখালী যায়, তো উনি ট্রেনে যেতেছিলেন লাল